এখানে কিন্তু থাকে। আমরা চলে এসেছি রক্তদান শিবির মাধবপুর সূর্য তরুণ সংঘ। আজ 25শে মে 2025 রবিবার সকাল 10 ঘটিকায় আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের ডায়মন্ড হারবারের খুব প্রিয় বিধায়ক। প্রশ্ন করব, আজকে ডায়মন্ড হারবার মাধবপুর নিউ মাধবপুর সূর্য তরুণ সংঘে এলেন, কি দেখলেন, কি বুঝলেন? এখানে দেখলাম বহু লোক রক্ত দেওয়ার জন্য সমবেত হয়েছে। এখানে রক্ত যারা নেবেন সেই হসপিটালের স্টাফরাও এসছেন, ডাক্তার, নার্স এবং এই ক্লাবের ছেলেরা যে ধরনের আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠান করছে তাদের আমি ধন্যবাদ জানাই, তাদের আমি বাহবা দিই এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর কতজন রক্ত দিতে পারে বলে মনে হয়? গরমের সময় 70-80 জন, 70 জন হবে। আপনি জনগণকে কী বার্তা দেবেন এই গরমের সময়? আমি জনগণকে এই বার্তা দেব যে সবাই যে যতটুকু পারি সময় সুযোগ পাই এই রক্তদান শিবিরের আয়োজন করতে পারে। আর ক্লাবগুলোকে কী বার্তা দেবেন? ক্লাবগুলোকে এই বার্তা দিচ্ছি যে তারা যেন এই রক্তদান উৎসবে সমবেত হয়, সকলেই যেন যোগদান, সকলে যেন এই রক্তদান শিবির অনুষ্ঠান করে এবং সবাইকে যেন এই রক্তদান শিবিরে যোগদান করে। ডায়মন্ড হারবারে করোনা রোগীর প্রাদুর্ভাব ঘটেছে, এখন শুনছি করোনা রোগীর প্রাদুর্ভাব ঘটেছে, 2 জন পাওয়া গেছে। তার জন্যে প্রশাসন এবং চিকিৎসা মহল সজাগ আছে। কিন্তু জেলা শাসক বলছেন স্বাস্থ্য দপ্তরের কোনো গাইড এখন আপনাদের কাছে আসেনি। স্বাস্থ্য দপ্তরে যায়নি, কিন্তু এরা খুবই যত্নবান, এখানকার স্বাস্থ্য দপ্তর এই ব্যাপারে খুবই যত্নবান। আমাদের প্রশাসনও সমানভাবে যত্নবান এবং আমাদের পৌরসভা তারাও সমানভাবে যত্নবান এবং আমরা যারা একটা দল করি তারাও কিন্তু আমরা এই দিকে সজাগ দৃষ্টি রেখেছি যাতে করোনা থেকে মানুষকে মুক্তি দেওয়া যায়। ধন্যবাদ। আচ্ছা, আমরা ডায়মন্ড পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস মহাশয়ের কাছে আসবো। আজকে ডায়মন্ড হারবার 9 নম্বর ওয়ার্ড মাধবপুর সূর্য তরুণ সংঘে প্রতি বছর এই রক্তদান শিবির করেন, কেমন বুঝছেন এখানে? আমি এই কথা বলতে চাই, আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এই গরমকালে যে রক্তের আকাল দেখা যায়, ডায়মন্ড হারবার পৌরসভার প্রত্যেকটা ক্লাবকে এই রক্তদান অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে এবং আমরা দেখেছি ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে বাচ্চা ছেলেমেয়েরা যারা থ্যালাসেমিয়া রোগী রক্তের অভাবে যেমনভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে যে তারা মনে করে 1 বোতল রক্ত তাদেরকে বাঁচিয়ে দিতে পারে। এই গভর্নমেন্ট আসার পরে মহকুমা থেকে উন্নীত হয়েছে জেলা হসপিটাল এবং বারবার বলছি আমরা এই সচেতন ক্লাব এই যে সামাজিক প্রকল্প শুধু এই একটাই নয়, তারা বিভিন্নভাবে সামাজিক প্রকল্প করে। আমি জানি এই ক্লাবের যিনি পৃষ্ঠপোষক আছেন আমাদের স্নেহের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমেন তরফদার, তার যে প্রচেষ্টা শুধু তার সূচনা ক্লাব নয়, ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় তিনি প্রোগ্রাম করেন। অবশ্যই ডায়মন্ড হারবার পৌরসভা প্রত্যেকটা ক্লাবকে উৎসাহিত করবে, প্রত্যেকটা ক্লাব যাতে এই রক্তদান অনুষ্ঠানের আয়োজন করে তার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই সঙ্গে পৌরসভাও আগামী দিনে আয়োজন করবে এই কথাগুলো বলছি। আপনি ডায়মন্ড হারবার ক্লাব প্রতিষ্ঠানগুলোকে কী বার্তা দিচ্ছেন? আমি ডায়মন্ড হারবার প্রত্যেকটা ক্লাবের কাছে আমাদের এই বার্তা, আপনারা রক্তদান অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করুন এবং আমাদের হাসপাতালে রক্তের অভাব সেটাকে দূর করার চেষ্টা করুন। আমরা ডায়মন্ড হারবার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপনদার কাছে এসেছি। স্বপনদা বলুন আজকে আজকের সূর্য তরুণ ক্লাবের আয়োজনে যে রক্তদান উৎসব শুরু হয়েছে, এই ক্লাব সবসময়ই দেখেছি যে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, যেটা চেয়ারম্যান সাহেব একটু আগে বলছিল। এই ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাবার জন্য এই যে প্রচেষ্টা নিয়েছে, এই প্রচেষ্টা সফল হবে এই আশা রাখি। কতজন রক্ত দিতে পারে? আমি যতদূর জেনে দেখেছি ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলে, আর আমাদের এই ক্লাবের সঙ্গে যুক্ত একটা কথা না বললেই নয় যে সৌমেন তরফদার টাউনের সভাপতি আমাদের তৃণমূলের, হ্যাঁ, এবং টাউনের সভাপতি এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে। তার পাড়ার এই যে নিজস্ব ক্লাব, যে ক্লাবের সঙ্গে সরাসরি সদস্য হিসেবে যুক্ত, এই যে 70 জনের মতন রক্তদান করে বলে আমি জানি। হ্যাঁ, আচ্ছা, আজকে বিভিন্ন জায়গায় যে রক্তদান শিবির হচ্ছে, হ্যাঁ, আপনারা কি তাদের উৎসাহ দিচ্ছেন বেশি করে? হ্যাঁ, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশই আছে যে
বিভিন্ন ক্লাব সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা তারা যেন মানুষের পাশে দাঁড়ায়, দাঁড়িয়ে মানুষের যে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা সেইগুলো যাতে পূরণ যতটা সম্ভব করা যায়, সেই লক্ষ্যে সমস্ত ক্লাবের কাছে আমি আবেদন রাখবো সূর্য তরুণ ক্লাবকে দেখে অন্যান্য ক্লাবও যদি এইরকম সামাজিক কাজে এগিয়ে আসে, বিশেষ করে গরমের সময়, তাহলে নিশ্চয়ই আমরা মানুষের পাশে দাঁড়িয়ে একটা ভালো কাজ আমরা করতে পারব। আমি শ্রী স্বপন দাস, কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। আমরা আরেকজন বর্ষিয়ান বর্তমানে কাউন্সিলর, প্রাক্তন চেয়ারপারসন মেরাদির কাছে এসেছি। মেরাদি, আজকে বলুন, আপনি তো সর্বোচ্চ প্রোগ্রামে এই বয়সেও দৌড়ে দৌড়ে যাচ্ছেন, কিরকম লাগছে আজকে এই 9 নম্বর ওয়ার্ড? খুব ভালো লাগে। এটা 10 নম্বর ওয়ার্ড। এটা 10 নম্বর ওয়ার্ড আছে, এটা 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড সূর্যতন ক্লাবে আজকে রক্তদান শিবির হচ্ছে। 9-10 মিলিয়ে এটা বিভিন্ন 70 জন আমার ক্যান্ডিডেট আছে রক্তদান করবে। এবার কে কোথা থেকে আসছে আমরা তার ঠিকানা এখনো বলতে পারবো না। সবাই যে 10 নম্বর ওয়ার্ডের মানুষ তা নয়, বিভিন্ন জায়গা থেকে আসছে। কাজে এখনো লিস্ট দেখিনি কতজন এসেছে বা কতজনের নাম এন্ট্রি হয়েছে। যাই হোক, প্রতি বছরই এরা একটা স্বাস্থ্য শিবির করে এবং তার মধ্যে রক্তদান শিবিরটা প্রতি বছরই হয়ে থাকে, যাতে মানুষের উপকার হয়, যার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও চেষ্টা চলছে যে আরও বিভিন্ন আমাদের যে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সভাপতি, তার নেতৃত্বে আজকের এই অনুষ্ঠানটা চলছে। বিশেষ করে তিনিও এই ক্লাবের সঙ্গে যুক্ত, এই ক্লাবের সভাপতি, হ্যাঁ, ওতপ্রোতভাবে জড়িত। তাই তার উৎসাহ এবং উদ্যম আমাদেরকে ভাবিয়ে তোলে যে কি করে এত এনার্জি পায়। যাই হোক, যাতে আমি কামনা করব আজকের এই রক্তদান শিবিরে যে 70 জন রক্তদান করবে যেন সবাই আসে এবং আজকের এই রক্তদান শিবিরটা সাফল্য লাভ করতে পারে। আপনার নাম? আমার নাম মীরা হালদার, প্রাক্তন প্রাথমিক শিক্ষিকা, বর্তমানে কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে আমি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি এই ওয়ার্ডে দিই। হ্যাঁ, ঠিক আছে, আমরা ধন্যবাদ। আমরা আবার দেখাচ্ছি রক্তদান শিবির। এই রক্তদান উৎসব প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ক্লাবে, প্রতিটা সংস্থায় করা উচিত, বিশেষ করে গরমের সময়। আমরা চলছে মাধবপুর সূর্য তরুণ সংঘের পরিচালনায় স্বেচ্ছা রক্তদান উৎসব। নির্ধারিত সময় ঠিক 10টাতে আমার এই রক্তদান উৎসব শুরু হয়েছে। এই রক্তদান উৎসবকে উৎসাহিত করতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মাননীয় বিধায়ক শ্রী পানালাল মহোদয়। এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় পৌরপ্রধান শ্রী পৌর দাস মহাশয়, উপস্থিত আছেন মাননীয় কাউন্সিলর শ্রী সকাল মহাশয় এবং মাননীয় কাউন্সিলর শ্রীমতী মীরা হালদার মহাশয়া। উপস্থিত রয়েছেন প্রখ্যাপতি সাংবাদিক ইন্দু ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ মহোদয়। আমরা মাধবপুর সূর্য তরুণ সংঘের পক্ষ থেকে যে সমস্ত রক্তদাতা আমাদের মধ্যে উপস্থিত হয়ে রক্তদান করছেন তাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আমরা চলে এসেছি মাধবপুর সূর্য তরুণ সংঘ। আমরা চলে এসেছি মাধবপুর সূর্য তরুণ সংঘ। হ্যাঁ, আপনাদের সার্টিফিকেটটা দেওয়া হয়ে গেছে? আনেননি? দেবেন না? দাঁড়ান, আমি ওদিকে যাই। দেবে তো তুমি
আপনি দাঁড়ান, আপনি সরে যাচ্ছেন, এদিকে দাঁড়ান। আজকে ডায়মন্ড হারবার 10 নম্বর ওয়ার্ড সূর্য তরুণ সঙ্গে 25শে মে হাতে রক্ত দিলেন। আপনাকে প্রশ্ন করা হচ্ছে রক্তটা কেন দিলেন, এই রক্ত কেন দিলেন? রক্তটা দিলাম সবার, এই রক্তটা তো আমি দান করলাম, কিন্তু রক্ত আপনি কেন দিলেন? আমি চাইলাম যে এই রক্তটা তো কারোর না কারোর লাগবে ভবিষ্যতে। হ্যাঁ, একদম। বড় কথা হচ্ছে মানুষের রক্ত মানুষের শরীরেই তৈরি হয়। একদম 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 একদম। কতবার দিলেন এই নিয়ে? অনেকবারই দিয়েছি, 7-8 বার। ভয় তো লাগে, আমার মেন রক্ত দিচ্ছি সেই জন্য ভয় লাগে না, আমার ইনজেকশন দেখে ভয় লাগে। এই যে রক্ত দিলেন, হ্যাঁ, কয়েক ঘন্টার মধ্যে রক্ত কিন্তু পূরণ হয়ে যাবে। সেটা ঠিক, আমি বললাম রক্ত দিচ্ছি বলে ভয় লাগে না, আমার হচ্ছে একদম 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 একদম। তানিয়া শেখ। রক্ত দিলেন, কেমন লাগছে? ভালোই লাগছে, 16 বার দেওয়া হয়ে গেল। কতবার? 16 বার? তাহলে তো খুব সুন্দর। এবং বছর বছর দেবেন। কেন রক্ত দিচ্ছেন? মানুষের শরীরে রক্ত এমনি অপচয় হয়, সেই অপচয় না করে যদি একটা মুমূর্ষু রোগীকে দিয়ে তার জীবন বাঁচানো যায়, সেই অঙ্গীকার থেকে রক্ত দেওয়া। প্রচণ্ড ক্রাইসিস, একদম। প্রতিটা ক্লাবকে বলবো, আমাদের মাধবপুর সূর্যতরুণ সংঘ যেভাবে মুমূর্ষু রোগীর সাহায্যে এগিয়ে এসছে, আপনারাও এগিয়ে আসুন, মানুষের পাশে থেকে মুমূর্ষু রোগীকে বাঁচান। একদম একদম। সুমন্ত মুখার্জি। সুমন্ত মুখার্জি। আমরা আরেকজন দাদাকে জিজ্ঞেস করব, দাদা রক্ত দিচ্ছে, কোথা থেকে এসেছেন? নাইয়াপাড়া 16 নম্বর ওয়ার্ড। নাইয়াপাড়া। আপনাদের পাড়ায় ক্লাবে রক্তদান হয় বেশি না, 3 বার। ভয় লাগে? হ্যাঁ, না, ভয়ের কোনো ব্যাপার নেই। অবশ্যই মানুষ এগিয়ে আসতে হবে, একদম। থ্যালাসেমিয়া রোগী আছে, রক্তের চাহিদা প্রচুর প্রচুর চাহিদা, সেই জন্য যতটুকু পারলাম একটু হেল্প করার চেষ্টা করলাম। জনগণকে আমাদের মতো সবাইকে এগিয়ে আসতে হবে, দুস্থ লোকেদের জন্য, এই সমাজের উপকারে আসতে হবে। সুজিত চক্রবর্তী। সুজিত চক্রবর্তী। সুমন্ত বাবুর কাছে এবং এক দিদির কাছে জেনে নিলাম, এছাড়াও আরও প্রায় 70 জনের বেশি রক্ত দেবে, আমরা যেটা খোঁজ খবর নিয়েছি। এই মুহূর্তে নিউ মাধবপুর সূর্য তরুণ সঙ্গে রক্তদান শিবির চলছে। আমি আগে একটা ছবি নিই। আমরা এই নিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করছি আমাদের রক্তদান উৎসব। গত বছরও আমাদের রক্তদান উৎসবের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বছর আমরা করতে পারিনি। আপনারা দেখেছিলেন যে ইয়াস নামক যে ঝড়ের প্রভাব গত বছর পড়েছিল, তার জন্য কিন্তু আমরা করতে পারিনি। এবছর আমরা আবার শুরু করেছি। প্রথমবার আমাদের রক্তদান উৎসবে প্রায় 60 জনের মতো রক্তদাতা আমাদের এই ক্লাবে রক্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। দেখুন, সূর্য তরুণ সংঘ ডায়মন্ড হারবার একটা আলাদা নাম। সূর্য তরুণ সংঘ আপনারা দেখেছেন, ডায়মন্ড হারবারের সবথেকে বড় শ্যামাকালীর পুজো সূর্য তরুণ সংঘই কিন্তু উপহার দেয়, এবং প্রতি বছর বিভিন্ন নতুন ধরনের পুজো কিন্তু আমরা উপহার দিই। সূর্য তরুণ সংঘ কিন্তু শুধু পুজো নিয়ে সীমাবদ্ধ থাকে না, সারা বছর বিভিন্ন জনকল্যাণমূলক কাজ কিন্তু আমরা করি। আপনারা দেখেছিলেন ইয়াসের সময়, আপনারা দেখেছিলেন আমফানের সময় আমরা যেভাবে মানুষের পাশে থেকে কাজ করেছি। আমরা এই রক্তদান উৎসবের মাধ্যমেও আমরা যাতে মানুষ এই গরমে যে মানুষের প্রচুর রক্তের সমস্যা হয়, আমরা দেখেছি প্রচুর মানুষ আমাদের কাছে রক্তের জন্য আবেদন করে, আমরা দিতে পারি না। সে কথা মাথায় রেখেই কিন্তু সূর্য তরুণ সংঘের ছেলেরা
এবছর রক্তদান উৎসব শুরু করেছেন। করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তো নিশ্চয়ই করোনা মোকাবিলা করার জন্য আপনার টিম কাজ করবে। দেখুন, আপনারা জানেন এর আগে প্রথমবার যখন করোনার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হয়েছিল, আমি প্রথমেই ধন্যবাদ দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে। তারা যেভাবে দায়িত্ব নিয়ে করোনার ভ্যাকসিনেশান করেছিলেন, এবং আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কিন্তু ভ্যাকসিনেশনের প্রথম হয়েছিল। এবছরও আমাদের নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে বা সরকার যেভাবে দায়িত্ব দেবে, আমরা সেভাবেই কিন্তু আমাদের যে করোনা যদি আসে, এখনও পর্যন্ত করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রাথমিকভাবে দু একটা বিক্ষিপ্তভাবে আমরা খবর পাচ্ছি, যদি সেরকম কিছু হয় যেভাবে সরকার নির্দেশ দেবে বা আমাদের সাংসদ যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই চলব। ধন্যবাদ। আপনার নাম? সৌমেন তরফদার। ডায়মন্ড হারবার পৌরসভার ইঞ্জিনিয়ার শঙ্কর সরকার, আপনিও আছেন বিভিন্ন প্রোগ্রামে। আজকে সূর্য তরুণ ক্লাবের সঙ্গে আপনি নিশ্চয়ই সঞ্চালনের কাজ করছেন, কেমন লাগছে? বিষয়টা হচ্ছে যেখানে ভালো কাজ হয়, গঠনমূলক কাজ হয় বা সমাজ সচেতনমূলক কাজ হয়, সেখানে আমি থাকার চেষ্টা করি। সূর্য তরুণ সঙ্গের এই যে মানবিক প্রয়াস, রক্তদান কর্মসূচি, বিশেষ করে এই সময়টা মানে গ্রীষ্মকালীন রক্তের যে সংকটটা রয়েছে সারা রাজ্য জুড়ে, এমনকি সারা দেশ জুড়ে, সেই সময় এদের এই প্রয়াস, রক্তদান কর্মসূচি যেটা মানবিক প্রয়াস, এটা সত্যি সমর্থনযোগ্য। এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যেভাবেই পাক না কেন এই দিকগুলোকে সমর্থন করা দরকার। শিবির ছাড়া আমরা দেখি এই ক্লাব প্রচুর প্রোগ্রাম করে, খেলাধুলা থেকে শুরু করে, সেই সম্বন্ধে কি বলবো? হ্যাঁ, সূর্যতরুণ ক্লাবের শুধুমাত্র মানবিক রক্তদান কর্মসূচি নয়, এছাড়াও বছরে বেশ কয়েকটি খেলা এখানে অনুষ্ঠিত হয়, টুর্নামেন্ট অনুষ্ঠিত করে, যেগুলো সাধারণত হয় না। ভলিবল টুর্নামেন্ট, কাবাডি টুর্নামেন্ট, যেগুলো হয় না। পুরানো এইসব খেলাগুলোকে, যেগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলা থেকে, সেগুলোকে কীভাবে আরও ভালো উজ্জীবিত করা যায়, সেই জন্য আমাদের এই সূর্যতরুণ ক্লাব। আমি প্রত্যেকটা প্রোগ্রামে সূর্যতরুণ ক্লাবের সঙ্গে সংযুক্ত থাকি। আপনার নাম? আমার নাম শঙ্কর সরকার। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটাল বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরে সহযোগিতা করছেন, টিম যাচ্ছেন। আজকে নিউ মাধবপুর সূর্য তরুণ সংঘ ডায়মন্ড হারবার 10 নম্বর ওয়ার্ডে এসছেন, কেমন লাগছে বলুন? ভালো লাগছে। আমরা প্রতি বছরই এখানে আসি। এখানের ব্যবহারটা খুব হোমলি পরিবেশ, খুব ঘরোয়া পরিবেশের মধ্যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে চলে, খুব সুন্দর সুস্থভাবে পরিচালনা। ডোনারের সংখ্যাও যথেষ্ট ভালো। আর গ্রীষ্মকালে আপনাকে তো প্রায় প্রতিদিনই আমি বিভিন্ন জায়গায় দেখি, আমরাও যাই তা, এবং আমি দেখলাম আপনি হাওড়া না ওদিকে কোথায় একটা প্রোগ্রামে গিয়েছিলেন, সে খবর আমার কাছে এসেছে, আমি খবরও করেছি। ওখান থেকে আমাদের একজন পাঠিয়েছিল, তা আপনি সেখানে ছিলেন এবং আপনাকে যথেষ্ট সম্মানও জানিয়েছে তারা। এই যে বিভিন্ন জায়গায় যান, এটা কিসের টানে, মানে কী জন্যে? মানুষকে ভালোবাসি বলে, এই এরিয়াটাকে ভালোবাসি, ওর জন্যই যাই। যাতে রক্ত দেয়, রক্ত পায়, সেই জন্য এগিয়ে যান। আপনার নামটা? সঞ্জীব ভান্ডারী। ধন্যবাদ। 58 সাল থেকে আমার পিতৃদেব প্রয়াত অলিয়া ভট্টাচার্য ফুটপাত পত্রিকাটা চালু করেছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রাখছি মাত্র। আমার কোনো যোগ্যতা নেই, না লেখা না বলার কোনো কিছু যোগ্যতা নেই। এখন বাবা তৈরি করা জমিতে আমি চাষ করে চলেছি, এইটুকু মাত্র। যদিও তার পাশাপাশি আজকে 17 বছর হলো দৈনিক সবার খবর বলে একটি কাগজ বার করছি, সেটা আপনারা অনেকেই জানেন। তো সূর্যতরুণ ক্লাবের সারা বছর এরা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। শুধু তাই নয়, আপনারা অনেকেই জানেন যে মহামারী করোনা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই ক্লাবের সভ্যরা জীবনকে বাজি রেখে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, আমার অনেক ব্যস্ততার মধ্যেও আজকের তাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসতে বাধ্য করেছে। সেই জন্য এই ক্লাবের কর্মকর্তা সহ সবাইকে আমার ফুটপাত পত্রিকা এবং দৈনিক সবার খবর পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আরও বেশি করে অভিনন্দন জানাই
এই ক্লাবের অন্যতম প্রাণপুরুষ সৌমেন তরফদার মহাশয়কে। ওকে আবার লিডার বললে উনি বলেন না আমি লিডার নয়, যুব লিডার টাউন যুব সভাপতি হয়েছিলেন, উনি বলছেন আমি লিডার নয়। এখন মাদারের সভাপতি হয়েছে, এখনো বলছে আমি লিডার নয়, আমি কর্মী মাত্র। সেটা ওনার মহানুভবতার প্রকাশ। যাই হোক, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং গুরুজনদের প্রণাম জানাই। বিশেষ করে আমার ঠিক আছে গর্বিত রক্ত সবাই করতালির মাধ্যম দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় কাউন্সিলর শ্রীমতী মীরা হালদার মহাশয় এবং মাননীয় কাউন্সিলর শ্রীমতী মঞ্জু সুসংবর্ধিত করছি। গৌতম বাবু এগিয়ে আসুন। দিদি বসে থাক, অসুবিধা নেই। গর্বিত যে আমাদের মধ্যে মাননীয় শ্রী রবীন্দ্রনাথ রায় মহাশয় উপস্থিত হওয়া। এই ক্লাবের সমস্ত মেম্বার, সেক্রেটারি সহ যারা এই মহতি কাজে ব্রতী হয়েছে, এরকম একটা অনুষ্ঠানে সত্যি সত্যি আসতে পেরেও খুব ভালো লাগে। রক্তদান মহান দান, এই দানের কোনো বিকল্প কিছু হয় না। তো সর্বোপরি যারা এখানে আজকে রক্তদান করলেন তাদের সকলকে আমাদের প্রশাসনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং আমাদের উপস্থিতি যদি উৎসাহ আরো বাড়ে, এরকম পরিমাণে যদি রক্তদান বিভিন্ন ক্লাবে খেলা করে শুরু করে, তাহলে আমরাও সেখানে সদা সর্বদা উপস্থিত হওয়ার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি রেখে এই ক্লাবে আরও যাতে ভালো ভালো অনুষ্ঠান এইভাবে চালিয়ে যেতে পারে, এইটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।